আমরা বর্তমান বসে যাচ্ছি নীলফামারী রেলওয়ে স্টেশন। ট্রেন চিলাহাটি এক্সপ্রেস যাওয়া হবে নওগাঁ, আমরা যাব সান্তাহার, হাসাইগিরি বিল এবং হুস্কির বিল দেখার জন্য। এখন ট্রেন আছে 1 ঘন্টা লেট। আমরা বসে আছি নীলফামারী রেলওয়ে স্টেশন এবং এখানে চলছে বৃষ্টি, আবহাওয়া অনেকটাই ঠান্ডা। 1 ঘন্টা 20 মিনিট অপেক্ষা করার পর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি চলে আসলো আমাদের নীলফামারী রেলওয়ে স্টেশনে। পরোটা, ডাল এবং বিখ্যাত গরু পায়ের লেহেরি খাবো আমরা এখানে এসে। দেখতে পাচ্ছেন গরুর পাল লেহেরি, পরোটা, মিষ্টি, ডাল, এক অসাধারণ খাবার। সান্তাহার রেলওয়ে স্টেশনের পাশেই অবস্থিত এটি হচ্ছে হোটেল স্টার এবং অনেক সুস্বাদু মানের খাবার পাওয়া যায়। আমরা চলে আসলাম নওগাঁ শহরে। আমরা জাম কিনে এখন নওগাঁ শহর থেকে রওনা দিব হাসাইগাড়ি বিলের উদ্দেশ্যে। নওগাঁ শহর থেকে যখন হাসাইগাড়ি বিলের উদ্দেশ্যে যাবেন তখন রাস্তার পাশে দেখবেন এক সবুজে ঘেরা অপরূপ সৌন্দর্য এবং বর্ষাকালে এই রাস্তার কিনার বরাবর পানি জমে যায় এবং এক অপরূপ সৌন্দর্য রূপদান করে। বর্তমান বর্ষাকালের একেবারে কাছাকাছি চলে আসায় কিছু কিছু জায়গায় পানি দেখা যায়, আর বাকি জায়গায় এখনো ফসলের মাঠ হিসেবেই পড়ে আছে এবং সবুজে নিরবিচ্ছিন্ন একটি জায়গা। এই যে একটা রাস্তা শুধু একটা বাড়ির জন্য, এই দূরে যেটা বাড়ি দেখতে পাচ্ছেন ওই বাড়িটার জন্যই রাস্তাটা তৈরি করা হয়েছে। বর্ষাকালে এই রাস্তা পুরোটা ডুবে যায়, তখন তারা নৌকায় করে যাওয়া আসা করে। এটা মেন রোড নওগাঁ শহর থেকে যারা চলে আসলো। এবং যাই হোক, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু বর্ষাকালে পুরোটাই ডুবে যায়। হাসাইগাড়ি বিল যাওয়ার পথে একটি অনেক বড় রাজবাড়ি চলে আসলো। পরবর্তীতে ভিডিওতে এটা আমি নিয়ে আসব। বন্ধুরা, প্রকৃতির যে রূপ, যে সৌন্দর্য, সেটা হাসাইগাড়ি বিল না আসলে উপভোগ করা পুরোটাই মুশকিল। হাসাইগাড়ি বিল নওগাঁ জেলার একটি পরিচিত প্রাকৃতিক বিল। বর্ষাকালে বিলটি পানিতে পরিপূর্ণ হয়ে মনোমুগ্ধকর জলাভূমিতে পরিণত হয়। শীতকালে পানির পরিমাণ কমে গেলে বিভিন্ন ধরনের দেশীয় মাছ এখানে ধরা হয় এবং অনেক পরিযায়ী পাখিও দেখা যায়। এই বিলের বৈশিষ্ট্য হচ্ছে বর্ষায় নৌকা ভ্রমণের জন্য সুন্দর পরিবেশ সৃষ্টি করে। শীতকালে পাখি পর্যবেক্ষণ ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ করে দেয়। স্থানীয় মানুষ জীবিকায় মাছ ধরা ও কৃষিকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রকৃতিপ্রেমী ও ফটোগ্রাফারদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান। হাসাইগাড়ি বিল আসলে একটি যে দৃষ্টিনন্দন জলাভূমি, যা বর্ষাকালে পুরোপুরি পানিতে ভরে যায়। নিজের চর্মচোখে না দেখলে বিশ্বাস করা বড়ই মুশকিল। বিশাল এই বিলের চারপাশে গাছপালা, ধানক্ষেত আর ছোট ছোট গ্রামের সৌন্দর্য মিলে এক অনন্য পরিবেশ তৈরি করে। শীতকালে এখানে অনেক পাখি আসে এবং যা প্রকৃতি প্রেমীদের জন্য এক চমকপ্রদ অভিজ্ঞতা। আপনি নৌকা ভ্রমণ করতে পারেন আর প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগ করতে পারেন।
এই বিলের আরেকটি চমকপ্রদ সৌন্দর্য হচ্ছে যে আঁকাবাঁকা রাস্তা। এই আঁকাবাঁকা রাস্তার দুপাশে অনেক টি স্টল, ফুচকার দোকান, বিভিন্ন রকম দর্শনার্থী এবং পর্যটকদের সেবা দেওয়ার জন্য তারা রাস্তার দুপাশে রয়েছে, যা এক অপরূপ সৌন্দর্য মণ্ডিত করেছে এই হাসাইগাড়ি বিলটাকে। আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আমরা এখন নৌকাটা বোট নিব আর চলে যাব উত্তরবঙ্গের টাঙ্গুয়া। আসান নিচ্ছি দুইটা 10 টাকার জন্য আমাদের 1 লিটার নিব না। আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে এসে নৌকা রিজার্ভ করে নিয়ে নিলাম। আমাদের নৌকা ছেড়ে দিয়ে দিল। এখন আমরা যাচ্ছি উত্তরবঙ্গের টাঙ্গুয়ার হাওর। হাসাইগাড়ি বিলের মাঝখানে বেশ কয়েকটি এরকম গাছ রয়েছে, যে গাছগুলো টাঙ্গুয়ার হাওরের মতো এক রূপ দান করেছে। আমরা একটি গাছের কাছে নৌকাটি দাঁড় করালাম এবং এই জায়গা থেকে আমরা গোসল করব। চলে আসছি উত্তরবঙ্গের টাঙ্গুয়ার হাওর। কতদিন ধরে পুকুরে গোসল করা হয় না, এই হাওরে এসে গোসল করে এখন আমাদের ফেরার পালা। তারপরেও মোশাররফ ভাই আবার চিন্তা করতেছে আবার সে হাওরের মধ্যে ঝাঁপ দিবে। অবশেষে বেচারা আবারও ঝাঁপ দিয়ে দিল বিলের মাঝে। দীর্ঘ 1 ঘন্টা ভ্রমণ বা এনজয় করার পর আমরা এখন ব্যাক করতেছি। হাওড়া আসছে রুটি খেতে, জায়গা নাই, খাওয়ার পরিবেশন নাই, সিরিয়াল ধরে খাতে রুটি চলছে দাদা। দীর্ঘ 2 ঘন্টা পরে দেখা হবে একদম এবং সামনে বর্ষাকালে আমরা আবার আসবো, যেহেতু এখন পানির পরিমাণ অনেক কম, এজন্য সামনে আবার চলে আসতে পারি আপনাদের মাঝে। ভালো থাকবেন।